বাংলায় চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি সরকার আসার আগেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল বেশ কিছু প্রকল্পের, আর কালকে আসতে না আসতেই নতুন যে প্রকল্পগুলির ঘোষণা তারা করেছিলেন সেই বাস্তবায়ন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কবে থেকে পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডার এবং কারা কারা পাবেন? মাসে ৩,০০০ টাকা করে পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে। কিন্তু কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনাদের এতে যোগ্যতা কতটুকু প্রয়োজন নাকি যোগ্যতার প্রয়োজন নয়, সমস্তটা থাকছে আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল-আপ। ভাতা পাবেন কারা, কিভাবে করবেন আবেদন? রাজ্যের নতুন বিজেপি সরকার গঠনের পর চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের মহিলারা মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ অর্থাৎ মাসে ৩,০০০ টাকা করে পাবেন। জেনে নিন কিভাবে করবেন আবেদন। গতকাল 4ই মে ভোট গণনা। রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। জনতার রায়ের প্রথমবার বাংলা সিংহাসনে বসবেন ভারতীয় জনতা পার্টি। শনিবার হবে শপথ গ্রহণ। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর রাজ্যের গঠন হবে নতুন সরকার। এবার নতুন বাংলায় সাক্ষী হবে বাঙালি। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তাই নয়, সমাজের সকল মা বোনেদের আর্থিক সাহায্য দান হবে থেকে স্বাস্থ্য বীমা সংক্রান্ত নানান প্রকল্প নিয়ে আসার কথা জানিয়েছেন। এবার সেই সকল প্রতিশ্রুতি নিয়ে এলো নয়া চমক। আগেই জানিয়েছে বিজেপি সরকার ক্ষমতায় এলে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের মা বোনেদের জন্য চালু হতে চলেছে এই ভাণ্ডার। মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের থেকে দ্বিগুণ ভাতা পাবেন রাজ্যের মা বোনেরা। মাসে মিলবে ৩,০০০ টাকা। এতদিন মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারে মিলত ১৫০০ টাকা। সাধারণ জাতির মহিলারা পেতেন ১৫০০ টাকা, তপশিলি মহিলারা পেতেন ১৭০০ টাকা। তেমনি বাংলায় চালু ছিল বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী সহ একাধিক ভাতা। এই সব প্রকল্প দ্বারাই মিলত আর্থিক সাহায্য। এবার বিজেপি সরকার চালু করতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। জানা যাচ্ছে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল-আপ। এখন প্রশ্ন হলো, এই ভাতা পেতে কি কি যোগ্যতা প্রয়োজন, তেমনি কিভাবে করবেন আবেদন? জানা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল-আপে শুরু হবে নতুন সরকার গঠনের পর। 9ই মে রবীন্দ্র জয়ন্তীর দিন হবে শপথ গ্রহণ। এরপর একে একে সরকারের পক্ষ থেকে এই সকল ভাতা নিয়েই ঘোষণা করা হবে। আগে বলা হয়েছিল এই ভাতা পাবেন সকলে। রাজ্যের সকল মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। তবে কিভাবে আবেদন করতে হবে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। এদিকে আবার ভোটের ফল প্রকাশের আগে কয়েক জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল-আপের নামে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর ডিটেলস নেওয়া হয়েছিল। তবে আপাতত এই নিয়ে প্রকাশে আসেনি কোনো নিশ্চিন্ত খবর। নতুন সরকার গঠনের পর সব তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে কাল ছিল ভোট গণনার দিন, অর্থাৎ 4ই মে। তো এই মে মাসের 4 তারিখে কিন্তু নতুন করে বাংলা সাক্ষী হয়েছে, কারণ এই প্রথম বিজেপি সরকার ক্ষমতায় এসেছে বাংলায়, যেখানে তিনি আসতে না আসতেই ৩,০০০ টাকা করে মা বোনেদের আর্থিক সুযোগ সুবিধা দিচ্ছেন। শুধু তাই নয়, বেকার যুবকদের জন্য রয়েছে বিরাট সুখবর। সেই ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই। তো তার জন্য আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এর পরবর্তীতে যখন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আরও বেশ কিছু তথ্য উঠে আসবে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।